বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চিকেনের আরও একটা নতুন রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি 600 গ্রামের মতো চিকেন। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এরপর আগে থেকে কেটে রাখা কয়েক টুকরো আলু আমি তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। সব আলুগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। এবার চিকেনের টুকরোগুলো আমি তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন কিন্তু আমি কোনো রকম লবণ বা মশলা ব্যবহার করব না। চিকেনগুলো কিন্তু আমার এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি চিকেনের সাথে পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখো, চিকেন থেকে কিন্তু হালকা হালকা জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। আমি এবার ঢাকা খুলে চেক করে নেব। দেখো, এখানে কিন্তু চিকেন থেকে পুরো জলটাই শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমিও এখানে আরও 2-1 বার এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব একসাথে বেটে রাখা আদা রসুন বাটা। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি এখানে এক একে মশলা যোগ করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা নিজেদের বুঝেই দিতে হবে। আর দিয়ে দিলাম রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পর আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দেখো, আমার কিন্তু এখানে খুব ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আমি এখানে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আলু আর গরম মশলাটা মিশিয়ে নেব। সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আর খুব বেশি কষানোর প্রয়োজন নেই। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঝোলের সাথে আমি সব কিছু এইভাবে মিশিয়ে দেব। এবার সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে চেক করে নেব। আমার কিন্তু চিকেন আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে আমি সাদা সর্ষেটা ব্যবহার করেছি। কেউ যদি চায় তাহলে কিন্তু 2 রকম সর্ষেই একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারে। আর যদি কেউ কালো সর্ষে ব্যবহার করে তাহলে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। সর্ষে বাটার সঙ্গে আমি চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে সর্ষে চিকেন। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তোমরা একবার হলেও বানিয়ে দেখো। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে আর একটা রেসিপির সাথে।